নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফিশ কিউশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচকলা আর মসুরি বড়া দিয়ে একটা ঝোল। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লেগে থাকে। খুবই সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর এটা হারিয়ে যাওয়া একটা পুরনো দিনের রান্না। তা আপনারা এইভাবে তৈরি করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের সবাইয়ের খেতে এটা ভালো লাগে। এটা ছোট থেকে বড় পর্যন্ত সবারই খেতে খুবই ভালো লেগে থাকবে। যারা কাঁচকলা পছন্দ করে না তারাও কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। তো আসুন আমি এই কাঁচকলা আর মসুরি বড়া দিয়ে এই রান্নাটা কীভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে মসুরির ডাল আমি হাফ বাটির মতো ভিজতে দিয়ে দিয়েছি। 2-3 ঘন্টা এখানে ভিজিয়ে রাখলে যথেষ্ট। তো প্রথমে মসুরি ডালের আমি বড়া বানিয়ে নেবো। তার জন্য আমি দেখুন এই মিক্সিতে এখানে পেস্ট করে নিচ্ছি মসুরি ডালগুলোকে ভিজিয়ে পরে 2-3 ঘন্টা। আর এখানে হাফ চামচের মতো নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যদি বাচ্চারা খেয়ে থাকে তো আপনারা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা লঙ্কা দিয়েছি যাতে খুব বেশি ঝাল না হয়। তো দেখুন এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে পরে আমি এটাকে পেস্ট করে নেবো। একদম মিহি একটা আমাদেরকে পেস্ট তৈরি করে নিতে হবে, যেরকম আমরা বড়ার পেস্ট করে থাকি সেরকম পেস্ট হয়ে গেলে এবার আমি এখানে গ্যাসে ফ্লেমটাকে অন করে দিয়েছি কড়াই। এবার পরিমাণ মতো আমি দেখুন এখানে রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে আমাদেরকে এখানে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলোকে অল্প অল্প দিয়ে পরে আমি সমস্ত বড়াগুলোকে এখানে হালকা লালচে হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে ভাজতে হবে। বড়াগুলো ক্রিস্পি হবে, খেতেও খুব সুন্দর লেগে থাকবে কাঁচকলাটার সঙ্গে। তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে সমস্ত বড়াগুলোকে এখানে কড়াইয়ের মধ্যে ভেজে দিচ্ছি। দেখুন এখানে বড়াগুলো প্রায় লালচে হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে যে বড়াগুলো আছে সেগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। বেঁচে থাকা তেলের মধ্যে বাকি রান্নাটা আমরা কিন্তু এখানে করব। এই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি চপ করে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে চপ করে হালকা লালচে হওয়া পর্যন্ত আমাদেরকে পেঁয়াজটাকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি। আর এখানে 4 থেকে 5টা রসুন, বড় বড় রসুনের কোয়া, আর এক টুকরো আদা, আর আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা লঙ্কা ব্যবহার করব বলে কাঁচা লঙ্কাটা দিইনি, ঝাল যাতে না হয় বাচ্চা খাবে বলে। আর পরিমাণ মতো নুন, 1 চামচ থেকে 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ, আর 2 চামচের মতো ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। আর কোনো কিন্তু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি না। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের একটু কষে নিতে হবে। ঠিক এই সময় তেল একটু বেরিয়ে এলে যে কাঁচা কলা আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। নুনটা আমি পরিমাণটা একটু অল্পই দিয়েছি, যেহেতু বড়ার মধ্যে আমাদের অলরেডি নুন দেওয়া আছে। খুব বেশি যাতে নুন না হয়ে যায় সেজন্য অল্প পরিমাণে নুন দিয়েছি। তখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই কাঁচকলা আর আলুটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আপনাদেরকে আগেই বলেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব বেশি ঝালের পরিমাণ দিব না, বাচ্চা যেহেতু খাবে সেই জন্য 2টো কাঁচা লঙ্কা জাস্ট ব্যবহার করেছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ গ্লাসের উপরে জল আমি দেখুন ঢেলে দিয়েছি। কষানো হয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে 2 থেকে 3 মিনিটের জন্য এই ঝোলটাকে ফুটতে দিতে হবে। দেখুন ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি 3 মিনিট বাদে আমাদের ঝোলটা একদম ফুটে উঠে গেছে। কাঁচকলাগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে আরও 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। দেখুন বড়াগুলো একদম তাহলে নরম হয়ে যাবে ঝোলের মধ্যে। ঠিক নামাবার আগেটাতে আমি কিন্তু এখানে হাফ টেবিল স্পুনের মতন একটু গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের সাবেকি দিনের একটা রান্না, কাঁচকলা আর এই মসুর ডালের বড়া দিয়ে ঝোল। এই গরম ভাতে এটা জাস্ট খেতে অসম্ভব সুন্দর লেগে থাকে। আপনারা এরকমভাবে একবার করে দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের সবার মুখে এই খাবারটা লেগে থাকবে। দেখুন তৈরি হয়ে গেল আজকের আমাদের এই কাঁচকলা আর বড়ার একটা সাবেকি দিনের রান্না। আজকের এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। একটা শেয়ার ও একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।